Hello, my dear student, welcome to my channel MH Education Hub. আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওতে আমি তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য ইংরাজি বিষয় থেকে একটা গুরুত্বপূর্ণ কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের থেকে সেরা 30টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেটা কিনা আগামী তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে অনেক হেল্প করবে। আমি আশা করছি যদি এই 30টা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার থেকে যে 3টি এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে সেটাতে তুমি একেবারেই কিন্তু সুন্দরভাবে উত্তর করতে পারবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাব, যেখানে আমরা একে একে 30টা ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখে নেব। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে প্রথম, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারেই শেষ পর্যন্ত দেখবে, কেননা শেষের দিকেই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের জন্য রেখেছি। তো চলো একে একে এমসিকিউগুলো উত্তর সহ দেখে নেওয়া যাক। তো আমরা চলে এসেছি একেবারে প্রথম এমসিকিউতে। প্রথম এমসিকিউতে কি আছে? হু রোড কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? তাহলে উত্তর এ জন কেটস, বি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সি পি.বি. শেলি, না ডি টি.এস. এলিয়ট। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আনসার বি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যেহেতু ভিডিও যাতে লং না হয়, সেহেতু আমি শুধুমাত্র প্রশ্নগুলো এবং উত্তরগুলো আলোচনা করছি। তোমরা ভিডিও চলার সঙ্গে সঙ্গে আদার্স অপশানগুলো একবার করে দেখে নেবে। তো এরপর কী আছে? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পোয়েম কম্পোস্ট? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে আনসার বি, 1802। এবার চলে আসছি তিনের দাগে। তিনের দাগে কী আছে? দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন? কবিতাটা কবে পাবলিশড হয়েছিল? উত্তর হবে আনসার বি, 1807, 1807। এবার চলে আসছি ফোর। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম? কী হয়ে যাবে উত্তর? আনসার বি, সঠিক উত্তর হয়ে যাবে সনেট। এরপরে চলে আসছি পাঁচের দাগে। দ্য সনেট ফলোজ হুইচ রাইম স্কিম? কবিতাটিতে কোন ছন্দ ব্যবহার করেছে? এই যে এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে আসছি ছয়ের দাগে। দ্য ব্রিজ মেনশনড ইন দ্য পোয়েম ইজ? কি ছিল কি ব্রিজ? বিয়ের দাগের অপশান সঠিক হয়ে যাবে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কবিতার লাইনেই কিন্তু আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এরপর চলে আসছি আমি সাতের দাগে। সাতের দাগে কী আছে? সাতের দাগে প্রশ্ন আছে হুইচ সিটি ইজ ডিসক্রাইবড ইন দ্য পোয়েম? কোন শহরের বর্ণনা কবিতায় দেওয়া হয়েছে? উত্তর হবে সি, লন্ডন। এরপরে চলে আসছে আটের দাগে। অ্যাট হোয়াট টাইম অফ ডে ইজ দ্য সিটি ডিসক্রাইবড? দিনের কোন সময়ে কবিতাটি লেখা হয়েছিল? উত্তর কি? ডি এর দাগে, আর্লি মর্নিং। সঠিক উত্তর ডি, আর্লি মর্নিং। এবার চলে আসছি নয়ের দাগে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার? তাহলে উত্তর বি কী হবে? অ্যাডমিরেশন। উত্তর হয়ে যাবে বিয়ের দাগে অ্যাডমিরেশন। এরপর চলে আসছি দশের দাগে। দ্য সিটি ইজ কম্পেয়ার টু? উত্তর হয়ে যাবে সি এর দাগে, আ বিউটিফুল পারসন ওয়ারিং আ গার্মেন্ট। কী হয়ে যাবে? আ বিউটিফুল পারসন ওয়ারিং আ গার্মেন্ট। এবার চলে আসছি এগারোর দাগে। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ? উত্তর হয়ে যাবে আনসার এর দাগে সিমিলি। এবার চলে আসছি বারোর দাগে। হুইচ ন্যাচারাল এলিমেন্ট শাইন্স ব্রাইটলি ইন দ্য পোয়েম? উত্তর হয়ে যাবে আনসার বি, সান। এরপর আমরা চলে যাচ্ছি তেরোর দাগে। হুইচ রিভার ফ্লোস থ্রু লন্ডন? হুইচ রিভার ফ্লোস থ্রু লন্ডন? উত্তর হয়ে যাবে বি, টেমস। এরপরে চলে আসছি চোদ্দোর দাগে। চোদ্দোর দাগে প্রশ্ন কী আছে? দ্য টেমস ইজ ডিসক্রাইবড অ্যাজ ফ্লোয়িং? আনসার বি, অ্যাট ইটস ওন সুইট উইল। উত্তর কী হয়ে যাবে? অ্যাট ইটস ওন সুইট উইল। এবার চলে আসছি পনেরোর দাগে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ রেফার্স টু দ্য সানস? উত্তর কী হয়ে যাবে? আনসার বি, ব্রাইটনেস ওভার দ্য সিটি। এখনও পর্যন্ত আমরা 15টা এমসিকিউ আলোচনা করলাম। এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, এবং এই সমস্ত প্রশ্ন যে আলোচনা করলাম এগুলো তোমরা খাতাতে টুকে নিও অথবা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি ষোলোর দাগে। ষোলোর দাগে প্রশ্ন কী আছে আমরা দেখে নিই। ষোলোর দাগে আছে হুইচ মুভমেন্ট ডাজ ওয়ার্ডসওয়ার্থ বিলং? উত্তর হবে আনসার বি, রোম্যান্টিক। এরপর আসছি সতেরোর দাগে। দ্য ডমিনেন্ট থিম অফ দ্য পোয়েম ইজ? আনসার বি, নেচার অ্যান্ড বিউটি। কী হবে? দ্য ডমিনেন্ট থিম অফ দ্য পোয়েম ইজ? আনসার বি, নেচার অ্যান্ড বিউটি। এরপরে চলে আসছি আঠেরোর দাগে।
The mood of the poem is answer A are joyful and peaceful. Joyful and peaceful. এবার চলে আসছি 19, the very houses seem asleep is an example of, আনসার এ কি হয়ে যাবে, পার্সনিফিকেশন। আনসার এ কি হয়ে যাবে, পার্সনিফিকেশন। এবার চলে যাচ্ছি 22 দাগে প্রশ্নে, দ্য পোয়েম মেনলি সেলিব্রেটস, কি আছে উত্তর কি হয়ে যাবে, উত্তর এখান থেকে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে লন্ডন, পিসফুল, বিউটি আর ডন। এবার চলে যাচ্ছি 23 দাগে, সাইলেন্ট বেয়ার ডিসক্রাইব, সাইলেন্ট বেয়ার কি ডিসক্রাইব করে, এই যে সের দাগে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। এবার আমরা চলে যাচ্ছি 24 দাগে, হোয়াট ইজ দ্য হার্টবিট রেফারিং ইন দিস লাইন, উত্তর হবে বি, দ্য স্লিপিং সিটি। এবার চলে আসছি 25 দাগে, দ্য পোয়েম কম্বাইন্স, এর দাগে সঠিক উত্তর নেচার অ্যান্ড আরবান বিউটি। এবার চলে আসছি 26 দাগে, দ্য পোয়েট feels that anyone who ignores that view is be dull of soul. এবার আমরা চলে যাচ্ছি 27 দাগে, হুইচ লিটারারি ডিভাইস ইজ ফাউন্ড ইন ডিয়ার গড, উত্তর হয়ে যাবে সঠিক উত্তর এ, অ্যাপোস্ট্রফি এক্সক্লামেশন। 28 দাগে, দ্য পোয়েম প্রেজেন্টস লন্ডন অ্যাজ সি কাম, ম্যাজেস্টিক অ্যান্ড বিউটিফুল। এবার চলে যাচ্ছি 29 দাগে, হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম, উত্তর হবে বি এর দাগে 14। এরপরে চলে যাচ্ছি 30 দাগে, অর্থাৎ শেষ প্রশ্ন, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ দ্য পিসফুল বিউটি অফ লন্ডন অ্যান্ড সানরাইজ অ্যান্ড দ্য হারমোনি বিটুইন নেচার অ্যান্ড সিটি। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আশা করছি আজকে এই ভিডিওতে আলোচনা করা যে 30টা এমসিকিউ তোমাদের জন্য রাখা হলো, আসন্ন ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এক্সামে তোমাদের এটা অত্যন্ত কাজে দেবে এবং এখান থেকেই তোমরা সমস্ত কিছুই কমন পেয়ে যাবে। যদি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকমের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। আর এই কোশ্চেনগুলো যদি ফ্রি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তার জন্য আমি খুবই শীঘ্রই একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিলেই তোমরা আশা করছি এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।